গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ আমার চ্যানেলে লাইফ অন হুইলস বঙ্গনারীতে। তো আমি এখানে এখন সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি অফিসে। তো আজকের ভ্লগটা থাকবে আমার অফিস ইভেন্ট ভ্লগ। আমার অফিসে যখন কোনো স্পেশাল ইভেন্ট হয় আমরা কিভাবে কি করি না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বেরিয়ে পড়া যাক। সকাল সকাল 7:30 নাগাদ আমি বেরিয়ে গেছি। আজকে আমাদের আর্লি মর্নিং অফিস যেতে হতো, কারণ একটা স্পেশাল অকেশন আছে। সেটা ধীরে ধীরে বলবো কিসের অকেশন। চলো ফার্স্টে আগে টোটোর সন্ধানে যাই। এখন এত সকালবেলা, উপরন্তু শনিবার বলে একটাও টোটো নেই, চারিদিকে সব কিছু বন্ধ, দেখতেই পাচ্ছ। তাও অনেক কষ্টে একটা টোটো পাওয়া গেছে। চলো এবার যাই বিটি রোডে, সেখান থেকে যাব আমি অটো নিয়ে ডানলাপে বাসে করে যাব নিউ টাউন। তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আজকে ফুল ডেটা। এই তো আমি পৌঁছে গেলাম ডানলাপে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখন এই বাস নেব, বাস নিয়ে আমি যাব নিউ টাউনে। আর এই তো নিউ টাউনেও পৌঁছে গেছি। রাস্তাঘাট পুরোই ফাঁকা, কারণ এমনি নিউ টাউন একটু ফাঁকা থাকে, আর তার উপর আজকে শনিবার, তো আরোই ওর জন্য ফাঁকা। আর সকালবেলা বেশ এরকম ফাঁকা, এরকম গাছপালার মাঝখানে বেশ ভালোই লাগে। কিন্তু যা কলকাতায় গরম পড়েছে, যে এই সকাল হোক আর দুপুর হোক, রোদের তাপ একদম অসাধারণভাবে সকাল সকাল উঠে যায়। তো যাই হোক, গরম অতিক্রম করে আমাদের পৌঁছে যেতে হবে অফিসে। তো সেটাই এখন যাচ্ছি। এই তো এসে গেছি আমি এখন আমার অফিসের ফ্লোরে। তো চলো ভেতরে ঢোকা যাক, আর তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের কিসের ইভেন্ট হতে চলেছে। অফিসের বাইরের ডেকোরেশনগুলো দেখে মনে হতেই পারে তোমাদের যে এটা কিসের অফিস। তো বলে দিই, আমি একটা ইনস্টিটিউটে জব করি। তো আমাদের ইনস্টিটিউটটা হলো নিউ টাউনে। আর্ট অ্যান্ড কালচারাল রিলেটেড সব কিছু এখানে হয়। তো যেহেতু আর্ট অ্যান্ড কালচারাল রিলেটেড এভরিথিং হয়, তাই আমাদের এখানে কালচারাল ইভেন্টসগুলো প্রচুর হয়ে থাকে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখেই অনেক বাঙালি গেস করতে পেরেছো যে এখানে এখন আজকে সেদিনকে হচ্ছিল রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন। তা আমি আর আমার কলিগ দুজনে মিলে বসে বসে এখানে ফুল দিয়ে সাজাচ্ছিলাম নিজেদের মতো করে। মোটামুটি আমাদের ডেকোরেশন ডান। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব অপূর্বভাবে ডেকোরেশনটা সবাই মিলে আমরা করেছি। এবার আমাদের শুরু হবে প্রোগ্রামের পালা। তার আগে আমি নিজের একটা ফিট চেক করে নিচ্ছি, যেটা অ্যাজ ইউজুয়াল একটা রিচুয়ালের মতো। আমি আজকে পরেছি কেরালা কটন। যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তাই সাদা, লাল এইগুলোই মোস্টলি থিম হয়ে থাকে। আর তার উপর যা বাইরে গরম, তো হোয়াইট ইজ দ্য বেস্ট কালার ফর দিস সামার। অ্যান্ড এই তো আমাদের প্রোগ্রাম অলমোস্ট শুরুর দিকে। সবাই এসে গেছে, সবাই বসে পড়েছে, আর আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে। এখানে নানা রকমের ডান্স, গান, মিউজিক সব কিছুই থাকবে। তোমাদের অল্প অল্প করে সব কিছুর ক্লিপস দেখাবো। আর যিনি গান গাইছেন, অনেকেরই হয়তো চেনা মুখ হতে পারে। ইনি হলেন সুদীপ্তা ম্যাম। বহু বছর উনি দূরদর্শনের সাথে যুক্ত। দূরদর্শনে উনি খবর পড়েন, আর উনি নানা রকম কবিতা আবৃত্তি, অ্যাঙ্কারিং করে থাকেন। তো উনি আমাদের আজকে স্পেশাল গেস্ট। শুরু হয়ে গেছে আমাদের প্রোগ্রাম। আমাদের কচিকাচাদেরকে নিয়ে তোমাদের সবার সাথে ছোট্ট ছোট্ট করে কিছু কিছু গ্লিমস শেয়ার করব, কারণ পুরো প্রোগ্রামের গ্লিমস শেয়ার করা পসিবল নয়। তাই তোমরা এনজয় করতে থাকো। আর এখানে চলছে স্টুডেন্টদের আর্টের কাজ, যারা রবীন্দ্রনাথ বেস থিমের উপর কিছু ড্রয়িং তারা নিজেদের হাতে বসে বসে বানাচ্ছে। তো আজকে পুরো থিমটাই হলো রবীন্দ্রনাথের উপর, তাই সব কিছু গান, নাচ, মিউজিক যাই তোমরা দেখবে সবটাই রবীন্দ্রনাথের উপর। শৈশবের সবচেয়ে বড় আনন্দ শৈশব থাকা। তাকে যদি টেনে লম্বা করে দেওয়া হয়, অসময় কি দিয়ে কাঁঠাল পাকানো হয়, তার স্বাদ ভালো হয় না। ওরা ভাগ্যিস
নিশ্চিন্তে ভুল করে, ওরা ভাগ্যিস দেখে দেখে নাচে, আর ভাগ্যিস ওরা জানতে পারে যে এটা রবীন্দ্রনাথের গান, এর সঙ্গে আনন্দ করে নাচতে। আমি ঢোকার সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন না এটা কিন্তু একটু শুনবো, আমি সেই চেষ্টা কিন্তু করছি মাত্র। আবার বলছি, আমার কণ্ঠে গান উত্তীর্ণ হবে না, রবীন্দ্রনাথের বাণীতে এবং ভাবে হবে। আপনারা দয়া করে সেটাই মনে দেবেন। বলিস ধরা মাঝে শান্তির বাণী, বলিস ধরা মাঝে শান্তির বাণী, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয়। সুদীপ্তা ম্যামের একটা অপূর্ব পারফরমেন্সের পর আমরা একটা সুন্দর কিবোর্ড মিউজিক ইনস্ট্রুমেন্টের একটা পারফরমেন্স দেখলাম। এরপর আবারও আমরা চলে যাব নাচের কিছু পারফরমেন্স দেখার জন্য। বলেননি নাচ মন খারাপ করে বসে আছে, মৃত্যু এলে। জন্মেও যেমন নাচ, মৃত্যুতেও তেমন নাচই আছে। দুটো ঘরের মধ্যে একটি দরজা। যিনি আমায় ছেড়ে চলে গেছেন, আমার ভাবার তো দরকার নেই, তিনি হারিয়ে গেছেন। তিনি এতদিন ছিলেন সেটা যেমন সত্য, তার কাজগুলো তো আমার সঙ্গে রয়ে গেল। এই দুয়ারটুকুর যা পার্থক্য। তোমরা ভাবতে পারো হঠাৎ করে প্রোগ্রামের পর কোথা থেকেই হ্যাপি বার্থডে চলে এলো। আসলে আফটার সাকসেসফুল প্রোগ্রাম আমাদের একজন কলিগের বার্থডে ছিল, তো আমরা এখানে বার্থডে সেলিব্রেশন করছিলাম, কেক কাটিং এইসব হচ্ছিল, ফটো তোলা। তো সেটাই একটা এনজয়মেন্ট টাইম আমাদের। কোনো ইভেন্ট যখন সাকসেসফুল হয়ে যায় আফটার সারা দিন কাজকর্ম সব খাটাখাটনির পর, উই লাইক টু চিল লাইক দিস। তো তাই আমরা একটু চিল করছিলাম এখানে, একটু নাচানাচি করছিলাম। তারপর আর কি, অফিস র্যাপ আপ করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। যাচ্ছিলাম বাড়িতে, কিন্তু হঠাৎ মনে হলো যে একটু চা কফি ইয়া কোল্ড ড্রিঙ্কস কিছু খাবার দরকার। তো তাই আমরা ঠিক করলাম, ঠিক আমাদের অফিসের পিছনেই একটা জায়গা আছে মুন্সি বলে, ওখানে যাব, গিয়ে যার যেটা দরকার সে সেটা খাবে। তো এখানে একজন ফুলের বুকে নিচ্ছিল, কেউ কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছিল, কেউ শিকঞ্জি অর্ডার করছিল। তো যে যার মতো আমরা এখানে নিজেদের মতো, আর আমি তো অ্যাজ ইউজুয়াল ব্লগিং করছিলাম, সবার ভিডিও নিচ্ছিলাম। তো আমরা এখানে এইভাবে অল গার্লিজ আর এনজয়িং আওয়ারসেলভস। কি নেবো তোমার? একটা 20 টাকার ওই বটল থামস আপ। কি? ও থামস আপ। আমি ভাবলাম অন্য কিছু। আমি একটু মোহিতো খাবো। মোহিতো? তুমি কার মোহিতোতে মোহিত হয়েছো? আমি নিজের প্রতি এই বড়। তুমি তো নার্সিসিস্ট, তুমি বড় নার্সিসিস্ট। এই জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কেন হঠাৎ করে গাড়িটাকে উড়িয়ে দিল, স্যাপ করে চলে গেল? ওরা দেবাংশী দাঁড়িয়ে আছে দেখার জন্য যে গাড়িটা উড়িয়ে দিল না। ঠিক আছে চলো, আই কান্ট হেল্প ইট, বাট উড়িয়ে দিল। এখানে আমরা নিজেদের মতো মাস্তি করছিলাম অ্যান্ড আমরা অনেক রকম ভিডিও রিলস ট্রাই করছিলাম, যেটা আলটিমেটলি কোনোটাই হয়নি। কিছু শুজের রিলস, কিছু কোল্ড ড্রিঙ্কসের রিলসও তোমরা এখানে দেখবে, আমাদের নর্মাল ক্যাজুয়াল ফান মোমেন্টস যেটা আমরা করে থাকি সব সময়। সো আমরা অ্যাকচুয়ালি আফটার ওয়ার্ক আমরা এরকমই এনজয় করি। অ্যান্ড অলসো বলতে পারো কাজের মাঝখানেও যখন উই আর লাইক গেট রিয়েলি স্ট্রেসড আউট, তখন আমরা এরকম মজা মস্তি করতে থাকি।
दीवाने ने এই তো আর কি, একটা হেকটিক ডে অ্যান্ড ইয়েট খুব ভালো দারুণ মজার একটা দিন কাটিয়ে সবাই মিলে বাড়ি ফিরছি। আর অ্যাজ ইউজুয়াল কলকাতার ট্রাফিক জ্যাম উইচ সাকস আ লট, তো সেটাও আমরা এনজয় করতে করতে বাড়ি ফিরছি। হোপফুলি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, বাই বাই।